আজকে চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। এটা তোমরা সবাই জানো, ড্রাই চিলি চিকেন। আমি বোনলেস চিকেন 250 গ্রাম মতো নিয়ে নিয়েছি। তার মধ্যে সয়া সস, গোলমরিচ, নুন সব দিয়ে ভালো করে মিক্স করে 10 মিনিটের মতন রেখে দিলাম। তারপরে একটু আদা আর রসুন গ্রেট করে ওটার সাথে মিশিয়ে দিলাম। তারপর 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1টি ডিম ভালো করে মিক্সড করে নিলাম। একটু কম হয়েছিল ময়দাটা, ওই জন্য আর 1 চামচ নিয়ে নিলাম। তারপরে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। আমার একটু বাড়তি তেল ছিল, ওটাই দিয়েছিলাম। তারপরে আবার একটু সাদা তেল দিয়ে দিলাম। তারপর একটা একটা করে চিকেনের পিসগুলো ভেজে নিলাম। একদম লাল করে ভাজতে হবে। তারপর এদিকে চিকেনটা ভাজতে দিয়ে আমি চলে গেলাম ওদিকে একটা সস বানানোর জন্য। তার মধ্যে একটা বাটিতে 2 চামচ টমেটো কেচাপ নিয়ে নিলাম, 1 চামচ নিলাম রেড চিলি সস, 1 চামচ নিলাম গ্রিন চিলি সস, আর 1 চামচ নিলাম সয়া সস এবং তারপরে একটু ভিনিগার নিলাম। তারপরে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, তারপরে একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো আর 1 চামচ চিনি নিয়ে ওটাকে ভালো করে মিক্স করে একটা সস বানিয়ে রেখে দিলাম। আর এদিকে আর একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ওটার মধ্যে জল দিয়ে ওটাকে গুলে রেখে দিলাম। ততক্ষণে আমার এদিকে চিকেনের পিসগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে ওগুলোকে তুলে ফেলব। তারপর দেখলাম কড়াইয়ে তেল অনেকটাই ছিল, এতটা তেলের প্রয়োজন আমার নেই, তাই কিছুটা তেল কড়াই থেকে সরিয়ে নিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের কুচি আর পেঁয়াজ, যেটা কেটে রেখেছিলাম পেঁয়াজ। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরোগুলো। তারপরে ভালো করে নেড়ে চেড়ে ওটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। 3 মিনিট পর ফিরে এলাম। তারপরে যে সসটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম ওটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার সসের গন্ধটা যেন না আসে, সেজন্য ওটাতেও 3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো। ভালো করে চিকেনের টুকরোগুলো সসের সঙ্গে মিশিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। তারপরে ঢাকাটা খুলে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, যেটা গুলে রেখেছিলাম আগের থেকে সেটা। এখন দেখো বন্ধুরা, মোটামুটি আমার চিলি চিকেনটা তৈরি হয়ে গেছে। এটা ড্রাই চিলি চিকেন। ওপর দিয়ে 2 কাঁচা লঙ্কা এবং ধনেপাতার কুচি দিয়ে দিলাম। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে।